রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেছেন কি করার। ওনার এই নামাজ থেকে কি আমরা শিক্ষা নিতে পারি না যে মৃত্যুবরণের পূর্বক্ষণেও আমরা যদি সুযোগ পাই নামাজ পড়ব। বন্ধুরে আমার, হযরতে আল্লাহ রাসূল বলে দিয়েছেন শীতের দিনে নবীজি বের হয়েন। নবীজি যখন শীতের দিনে বের হলো, আপনারা গভীরভাবে খেয়াল করেন। এই বাচ্চাদেরকে একটু থামান না, এই বাচ্চাদেরকে একটু থামান না, এই যুবকরা তোমরা থামাও না, আমার কথাগুলো তো তারা শুনতেছে না তো ভালো করে। একবারে গুরুত্ব দিয়ে কথাগুলো শোনেন, এদিক তাকান। শীতের দিনে কি গাছের পাতাগুলো ঝরে যায় না? এদিকে তাকান, ঝরে কিনা? উল্লেখযোগ্য কিছু গাছ ছাড়া, যেমন সুপারি গাছ, তাল গাছ, নারকেল গাছ, এরকম কিছু আরো কিছু গাছ ছাড়া ম্যাক্সিমাম গাছের পাতাই কিন্তু কি হয়ে যায়? ঝরে যায় না? এটার সাথে কত চমৎকার হাদিস শরীফের মিল। আমার আপনার প্রাণে নবী তিনি কি করলেন বন্ধু? শীতের দিনে তিনি বের হলেন। শীতের দিনে বের হওয়ার পরে তিনি চাইয়া দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে তিনি ঝরে ঝরে পড়ছে। গাছের পাতা শীতের দিনে শুষ্ক হয়ে ধীরে ধীরে ঝরে ঝরে পড়ছে। নবীজি এই দৃশ্যটা দেখার পরে আবার সবাইকে ডেকে ডেকে বললেন, তোমরা নজর দিয়ে চাইয়া দেখো, ওই যে শীতের দিনে গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ছে, শীতের কারণে শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে, আল্লাহর কোন বান্দা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন সেজদাটা লাগাইয়া দেয়, শীতের দিনে শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো যেমনি ভাবে ঝরে ঝরে পড়ে, ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দাগুলো যারা নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগাইয়া দেবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলি ঝরে পড়ে যাবে। শীতের দিনে যখন গাছের পাতা ঝরতে থাকে, পাতাগুলো দ্রুত ঝরে না আস্তে আস্তে ঝরে? দ্রুত ঝরে, দ্রুত। দেখবেন, দ্রুত বলতে দেখবেন সপ্তাহখানেকের মধ্যেই পাতা ঝরা শেষ, ঠিক না ভাই? সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে দেখবেন হালকা প্রথমে একটু একটু করে লাল হবে বা হলুদ হবে, এরপরে দেখবেন সপ্তাহখানেকের মধ্যে গাছের পাতা কি হয়ে যায়? একবারে ঝরে পরিষ্কার হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আপনার আমার এই আমল নামা থেকে, তবে সেজদা দিতে হলে কিন্তু আপনাকে কন্ডিশন আছে। সেজদা কিন্তু হুটহাট করে দিলেই চলবে না। এই এদিকে তাকান, বিশেষ করে যুবকরা, ইয়াং ম্যান যারা, তারা শোনেন। আল্লাহর কাছে 3 শ্রেণীর পোশাক পছন্দের। কয় শ্রেণীর? কথা বলেন না কেন? একটা হলো সাজের পোশাক, একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আর একটা হলো কিসের পোশাক? তাকওয়ার পোশাক। কিসের পোশাক? একটা সাজসজ্জার পোশাক। যেমন আমি আজকে একটু সুন্দর জামা পরেছি না? কথা কয় না? আরো জোরে। ডিলার সাহেব আজকে এই জামাটা কিন্তু নতুন সুন্দর। এই যে এই দিক দিয়ে কয়েকজন আমার ভাই বসেছেন, ওনাদের গায়ের জামাগুলো কিন্তু সবার যেটা একটু ব্যতিক্রম, সুন্দর না? একটা হলো সাজের পোশাক, একটা হলো লজ্জাস্থান ঢাকার নরমাল পোশাক, যেটা আমরা প্রতিনিয়ত লজ্জাস্থান ঢাকার জন্য পরি। তৃতীয়ত হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? তাকওয়ার পোশাক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে এসেছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। এই তাকওয়ার পোশাকটা কি? এদিক তাকান। এই যে দেখেন না, নামাজ পড়ার পরেও হেদায়েত নাই, ভালো মানসিকতা নাই, সুন্দর চিন্তা নাই, সেটার প্রথম কারণটা আমি আপনাদেরকে বলে দেই। নামাজকে নামাজ হিসাবে আল্লাহর কাছে পৌঁছে দিতে চাইলে আপনাকে কিছু কন্ডিশন মানতে হবে। এর মধ্যে সর্বপ্রথম হলো পোশাক। এদিক তাকান, নারীদের মাথা থেকে পা পর্যন্ত ঢাইকা রাখা ফরজ। হাতের তালু বিশেষ কারণে দেখাতে পারবে, পায়ের তালু দেখাতে পারবে, বিশেষ কারণে মুখের এই স্কিনটা, এই জায়গাটা দেখাতে পারবে। যেমন হজ করতে লাগলে ছবি উঠাতে হবে, এরকম বিশেষ কারণে তারা মুখমণ্ডল দেখাতে পারবে। এছাড়া পুরো বডিটা ঢেকে রাখা ফরজ। আর পুরুষের ফরজ হলো কি, নারীর যেমন পর্দা ফরজ, পুরুষেরও তেমন পর্দা ফরজ। এই যুবকরা যারা জিন্স প্যান্ট পরতে অভ্যস্ত, যারা জিন্স প্যান্ট পরে মজা পান, তারা একটু আলোচনাটা মন দিয়ে শোনেন। ইমানদার পুরুষের পর্দা হলো উপর দিয়ে পোশাক থাকবে নাভি বরাবর, অথবা উপরে, কোনোভাবেই নাভির নিচে যাওয়া যাবে না। প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, লুঙ্গি বলেন, যেটাই বলেন, আপনি যখন জিন্স প্যান্ট পরবেন, সামনের দিক দিয়েও লজ্জাস্থান দেখা যাবে, পিছনের দিক দিয়েও লজ্জাস্থান দেখা যাবে। ইভেন আপনি যখন নামাজে এসে রুকুতে যাবেন, পিছের কাতার থেকে পাঞ্জাবি ছাড়া যদি শার্ট বা গেঞ্জি পরেন, পিছের কাতার থেকে আপনার পিছনে লজ্জাস্থান দেখতে পাবে। ওমা, এটা হেসা কথা তো? এটা সত্য কথা। যায় কি যায় না? এখন আপনি যে
ছোট্ট পোশাক পয়রা যে আপনি লজ্জাস্থানটা ওপেন করে দিলেন, যিনি দেখলেন ওনার চোখের তো জিনা হইছে। জিনা লাইনুন নজরু, চোখের জিনা হলো দেখা, চোখের অপরাধ হলো দেখা। আপনি নিজেও পাপী হইছেন, আরেকজনকে পাপী বানাইছেন। কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, বুঝেন। ইমানদার পুরুষের পোশাক পর্দা হলো উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এখন আমাদের ছেলেদের পোশাক উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে। তাইলে আপনি কি পর্দা করছেন? এইভাবে পোশাক যদি পরতে না পারেন, বুখারী শরীফের মধ্যে আসছে, যারা ইচ্ছে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা হবে কি? আপনি যেটাই পরেন উপর দিয়ে থাকতে হবে নাভির উপরে, নিচে দিয়ে থাকতে হবে টাকনুর উপরে। এবার যেটাই পরেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পোশাকটাকে কন্টিনিউ উপরে রেখে চলি, কিন্তু মাঝে মাঝে আমার পোশাকটা নিচে নেমে টাকনুর নিচে চলে যায়। কিন্তু যখন চলে যায় আমি সঙ্গে সঙ্গে পোশাকটা উঠাইয়া ফেলি। আমার কি অপরাধ হবে? আমি কি গুনাহগার হব? আমার নবীজি বলেছেন, না না না, এটার নামই তাকওয়া। ইনকেস চলে গেল, আপনি অনেক মুরব্বী দেখি লুঙ্গি পড়তে লাগলে রাস্তা দিয়ে যা হাঁটে মনে হচ্ছে যে রাস্তা ঝাড়ু দিচ্ছে। আমার কথা কয় না? এরকম আছেন অনেক মুরব্বী, খবর নাই, ওই যে লুঙ্গি পড়তেছে তো পড়তেছে। আসলে কথা হইলো কি, এগুলো জানা থাকে না, অনেকেরই জানা নাই, এই জন্য আমলটা করতে পারে না। এটা হলো একটা, এটা হলো পোশাকের। আর একটা হলো পবিত্রতা। কি কি? এই পোশাকটাকে হালাল টাকার কিনা হইতে হবে। বুখারী শরীফে আসছে, কেউ যদি 9 টাকা হালাল হয়, কয় টাকা? 1টি টাকা যদি হারামের হয়, 1টি টাকা 9 টাকার সাথে লাগাইয়া যদি কেউ জামা বানায়, নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, নামাজ কবুল হবে না। তাহলে এই পবিত্রতা দিকে খেয়াল রাখতে হবে। আরেকটা হলো খাবারের পবিত্রতা। কিসের পবিত্রতা? আরো জোরে কন্যা, কিসের? আরো জোরে। খাবারের। এখন আপনাদের আলমপুরে সুদ খায়নি কেউ? খায়? আল্লাহ গো, তো শেষ, একেবারে শেষ। দান সদকা, মসজিদ মাদ্রাসা কোনো কিছু কাজে লাগতো না। যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1টি টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার জিনা করলো। রাসূল যখন মেরাজে গেল, জাহান্নামের দিকে তাকায়া দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইল কি বলে, ভাই জিব্রাইল, এরা কারা? কই, ইয়া রাসূলুল্লাহ, এটি আপনার নামদারি উম্মত। তো তাদের এই অবস্থা কেন? কয়, তারা পৃথিবীতে শুধু সুদ খাইছে। কি খাইছে? সুদ খাইছে। আমার নবী বলতেছে, ঘরের মতো বড় বড় পেট, পেটের মধ্যে আমি নবী শুধু সাপ আর বিচ্ছু দেখতে পাই। কিন্তু ভাইরে, এত ভয়ঙ্কর হবে। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না। আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবি গায়িবিন, ওখান থেকে পালাইতেও পারবা না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, ওখান থেকে পালাবার সুযোগ নাই। বলে, হুজুর কেন এত নির্মম কেন হবে আমাদের ক্ষেত্রে? কারণ আল্লাহ বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না। শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে, জুলুম করে। কত ভয়ঙ্কর কথা! আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জালেম অত্যাচারী আল্লাহ তাদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ বলেছেন, ওমানিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। কত ভয়ঙ্কর খবর, খেয়াল করছেননি? বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই, আবার কাউকে দোষারোপ করারও সুযোগ নাই। ঠিক কিনা বলেন? আছে নেই? এই জন্য আপনার খাবারটাও হালাল রাখতে হবে, জবানও হালাল রাখতে হবে। নামাজে যখন আপনি দাঁড়াবেন, আপনার নিয়তটা হইতে হবে ওই রকম, আপনি যেন খানায় কাবার সামনে দাঁড়িয়েছে। আপনি মনে করতে হবে আমি বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া নামাজ পড়তেছি। আপনি মনে করতে হবে ডান দিকে আমার জান্নাত, বাম দিকে আমার জাহান্নাম। খেয়াল করেন কথাগুলো। আপনাকে নামাজে যখন দাঁড়াবেন মনে রাখতে হবে আমি আল্লাহকে দেখতে পাই না, কিন্তু আল্লাহ আমাকে ঠিকই দেখতে পায়। আপনাকে মনে করতে হবে নামাজ অত্যন্ত সতর্কতার সাথে বলতে হবে। যেমন ফুলচেরাতের পোলটা 30,000 বছরের রাস্তা হবে। কত হাজার?
30,000 বছরের রাস্তা হবে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে। ও বন্ধু, উপরের দিক থেকে আগুন, নিচের দিকে ঝুলন্ত, নিচের দিক থেকে আগুন উপরের দিকে উদিত। ওই ফুলচেরাতের ফুলের নিচেই হলো ভয়ঙ্কর জাহান্নাম। আমার রাসূল বলেছে, তোমরা যখন নামাজে দাঁড়াও, তোমরা মনে করবে যেন ফুলচেরাতের ফুলের উপর তোমরা দাঁড়িয়েছো। একটু যদি 19-20 হয় তাহলে তোমাদের ঠিকানা জাহান্নাম। তার মানে হলো তুমি যদি নামাজ যখন পড়বে, এতটা গভীর খেয়াল, গভীর ধ্যান, গভীর মনোযোগ দিয়ে তুমি নামাজটা পড়তে হবে। একটু যদি অমনোযোগী হও, অন্যমনস্ক হও, তাহলে এই নামাজ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি যখন নামাজে দাঁড়াবেন এমন চিন্তা করতে হবে, আর আপনাকে মনে রাখতে হবে আমার পিছনে দাঁড়িয়ে আছে আজরাইল। এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ, এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ। আমি নামাজ শেষ হইতে দেরি আমার আজরাইল এই দেহ থেকে প্রাণ পাখি নিতে দেরি করবে না। এমন ভাবে যদি নামাজ পড়তে পারেন, তাহলে এই নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব। কথা কি বুঝে আসছে আপনাদের? আরো জোরে বলেন না আসছে? আরো জোরে বলেন। আরে কত মজার খবর জানেন? আল্লাহ রাসূল বলেছেন, সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদাদাতুল লিবাতিল কাবাইর। বন্ধু, সবাইকে হৃদয় খুলে শোনার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমার আলোচনা একবারে শেষে আমি একটু এখন কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিব। আমি শুধু আলোচনাটা গোছাই একটুখানি। এটা গুরুত্বপূর্ণ ইবাদত। আমার রাসূল বলেছেন, খেয়াল করেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বলেছেন, আসসালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? কথা বলেন না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আসেনি। ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, বড় গ্যাপ আছে না? আল্লাহ রাসূল বলেছেন, আসসালাতুল খামস, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারেন, এর গ্যাপের গুনাহ কাফারা হবে। এরপরে রাসূল বলেছেন, আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে একটি সপ্তাহের গ্যাপ। একটি সপ্তাহ নবীজি বলেছেন, ও রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে অনেক লম্বা গ্যাপ। ঠিক কিনা বলেন? একটুখানি বুঝেন, 365 দিনে যদি এক বছর হয়, কত বছর? 365 দিনে এক বছর যদি হয়, এই দিকে 30 দিন এক মাসের রোজা, আরেক দিকে 30 দিন এক মাসের রোজা, এক বছর থেকে 60 দিন আমরা মাইনাস করে দিলাম। কতদিন? 60 দিন মাইনাস করে দিলাম। আরো আছে বন্ধু 105 দিন। এই 105 দিনের গুনার কাফারা হয়ে যাবে। আমার রাসূল বলেছে, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, গ্যাপের গুনার কাফারা হবে। এক জুমা থেকে আরেক জুমা যদি সঠিকভাবে পড়তে পারো, মাঝখানের একটি সপ্তাহের গুনার কাফারা হবে। এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যদি সঠিকভাবে তুমি রোজা করে রাখতে পারো, 305 দিনের গুনার কাফারা হয়ে যাবে। তবে শর্ত হলো কবিরা গুনাহ করা যাবে না। নামাজে মজা নি কত? নামাজে মজা আসেনি কোন না কেন? আপনি ফজর থেকে জোহর পড়লেন, মাঝখানের গুনাই, ফজর এবং জোহর পড়ার কারণে মাঝখানের গুনাহ কি হয়ে গেল? মাফ হয়ে গেল। কিন্তু ইচ্ছে করে কবিরা গুনাহ করা যাবে না। আমার রাসূল বলেছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি ঠান্ডা সময়ের, শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে, তার ঠিকানা হবে জান্নাত। কখনো ফজরের নামাজ ছাইরেন না, কখনো আসরের নামাজ ছাড়িয়েন না। আমার রাসূল বলেছেন, যে ফজরের নামাজ পড়বে এবং আসর নামাজ পড়বে, এই ঠান্ডা সময়ের 2 ওয়াক্তের নামাজ যে ব্যক্তি পড়বে, তার জন্য বরাদ্দ হলো জান্নাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল এখানে শুধু ক্ষান্ত নয়, আমার রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমাদের কারো বাড়ির সামনে যেমন আপনাদের মসজিদের সামনে সুন্দর একটা পুকুর আছে, ছোট্ট, যদিও ছোট, কিন্তু পুকুরটা খুব স্মার্ট। আমি একটু দেখছি, স্মার্ট কিনা বলেন? সুন্দর একটা সিঁড়ি আছে। হাদিস শরীফের সাথে চমৎকার একটা এক্সাম্পল আমার রাসূল বলে দিয়েছেন, কেউ যদি তোমার বাড়ির আঙিনায় কোনো পুকুর থাকে বা খাল থাকে বা কোনো জলাশয় থাকে, যেই কোনো একটাই থাকে, আমার নবীজি বলছেন, তুমি দৈনিক যদি তুমি কোনো জলাশয়ে যদি দৈনিক 5 বার গোসল করো, তোমার গায়ে কোনো ময়লা বা দুর্গন্ধ থাকবে না। কথা বলেন না? থাকবে না। আমার নবীজি বলেছেন, তুমি তোমার বাড়ির পুকুরে যদি 5 বার গোসল করো, যেমনি থাকবে না গায়ে কোনো দুর্গন্ধ, তেমনি থাকবে না গায়ে কোনো ময়লা। মনে রেখো উম্মত, তেমনি
এইভাবে যদি মোহাব্বত লাগাই আগে যেই কথাগুলো বলছি ওই কথাগুলোর মধ্যে থেকে তুমি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো তাহলে তোমার আমল নামায়ও কোনো গুনাহ থাকবে না। তুমি যখন নামাজ পড়ে বের হবে সব মানুষ কোন অপরাধের দিকে যেতে পারবে, কিন্তু তোমার নামাজ তোমাকে বারবার নিষেধ করবে, এরে আল্লাহর বান্দা, এরে নবীর উম্মত, তুমি তো এক্ষুনি না আল্লাহর কদমে সেজদা দিয়েছো, এটা অন্য মানুষের জন্য, তোমার জন্য না। ঠিক কিনা বলে? কথা কি বুঝে আসে? সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। কোন কাজ? কথা বলেন, কোন কাজ? নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। এখন আমরা নামাজের মতো নামাজও পড়তে পারি না, আমরা খারাপ কাজ থেকেও বাঁচতে পারি না। মনে রাখবেন, নামাজ পড়ার পরে যদি কেউ অন্যায় অপরাধের সাথে যুক্ত থাকে আপনি মনে করবেন সে অপরাধী, সে নামাজি না। কারণ আমার আল্লাহ বলেছেন নামাজ মানুষকে মানুষের মতো মানুষ বানায়। তুমি নামাজ পড়ার পরেও মানুষের মতো মানুষ হতে পারলা না, তাহলে তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। তাহলে নামাজ ছেড়ে যাবে? নামাজ মন দিয়ে পড়বেন তো? বাড়ির চিন্তা করা যাবে? আজকে মরলে কাল কি 2 দিন দুনিয়ার কেউ আপনাকে মনে রাখবে না। দুনিয়ার সময় দুনিয়ার কাজ করবেন, আর আল্লাহর গোলামির সময় প্রাণ ভরে আল্লাহর গোলামিটা করবেন। এই আপনাদের এলাকায় গান বাদ্যযন্ত্র হয়নি? বিয়ে শাদিতে বাক্স টাক্স বাজায়নি? বিয়ে বাড়িতে বাজায়? ওমা, এটা তো একটা মারাত্মক ব্যাধি, এটা বড় মারাত্মক জিনিস। আমি আর একটু ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে দিয়ে যাই। এদিকে তাকান। মোবাইলে বলেন, বিয়েতে বলেন, যেই কোনো ভাবে গানের আসর বসায় যারা, তাদের সম্পর্কে একটু বলে দিতে চাই। আল্লাহ রাসূল বলেছেন, দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। রাসূল বলেছেন, এদিক তাকান, রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে, তাকে মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবীজি বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? নবীজি বলেছেন তারা রিসালাতও মানবে। আরে বাচ্চাগুলোকে একটু থামাও না, তোমরা ওঠো না। আমি ওয়াজ করে লাভ কি? তোমরা এরারে যদি একটু না থামাও। কারণ এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আমি আপনাদেরকে বলি কত সেনসিটিভ বিষয়টা দেখেন। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। রাসূল বলেছেন তার চেহারা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবীজি বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? নবীজি বলেছেন মানবে। নবীজি বলেছেন ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন। নবীজি বলেছেন তারা নামাজ পড়বে, তারা রোজা করবে, তারা হজ করবে। গভীরভাবে খেয়াল করুন বন্ধু, তারা নামাজ পড়বে, তারা রোজা করবে, তারা হজ করবে, তারা আল্লাহ মানবে, তারা রাসূলও মানবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? নবীজি বললেন হ্যাঁ, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। কেন গো নবী? কারণ তারা গানের আসর বসাবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। আজকে মাহফিল কোন মানুষ অবন্ধ, ম্যাক্সিমাম মানুষ বাইরে অনেকেই আসে না। আজকে যদি গানের আসর হতো আপনারা মুরব্বীরা চান্স পাইতেন না। কথা কন না কেন? আপনারা মনে মনে চিন্তা করেন আমাদের চান্স লাগতো না। কথা কয় না কেন? আরো জোরে। তাহলে কি করা যাবে না? আল্লাহ যদি মানেন, রাসূল যদি মানেন, নামাজ যদি পড়েন, হজ যদি করেন, রোজাও যদি রাখেন, তারপরেও আপনার ঠিকানা হলো জাহান্নাম, শুধুমাত্র গান বাদ্যযন্ত্রের প্রেমিক হওয়ার কারণে। আল্লাহ রাসূল বলেছেন, এদিক তাকান, গানের আসরে যাবে পাপী লোক। কোন লোক? গানের আসরে যায় পাপী মানুষ। কান দিয়ে মন দিয়ে গান শোনে, ফাসিকের হাদিস শরীফ থেকে প্রমাণিত। আমার রাসূল বলেছেন গানটা শোনার পরে বলে ও ফ্যান্টাস্টিক। অনেকে আসে না, এই যে একটা হাসে, হাসে না, গান শোনার পরে ইয়াং ছেলেরা বলে উফ দারুণ হইছে, সো বিউটিফুল। ঠিক কিনা? মনে মনে কয় না? আমার নবীজি বলেছেন গান শোনার পরে কেউ যদি তার রাত্তার মধ্যে প্রশান্তি আসে, স্বাদ আসে, আমার নবীজি বলেছেন সে যেন কুফরি করে ফেললো। আল্লাহর হাবিব আরো বলে দিয়েছেন, মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, নোংরা শব্দ দ্বারা যে গান লেখা হয়েছে, কি হয়েছে? নোংরা শব্দ দ্বারা
গান লেখা হয়েছে এটাল ছাতে বন্ধু ডোল তবলা বেহেরা তানপুরা সেতারা, ও বন্ধু আরো কিছু জাম্বুরা টাম্বুরা আছে না নাই? কথা কয় না কেন? গানের সাথে লাগাইনি? এই যে লাগায়, আমার রাসূল বলে দিয়েছে মাঠে পানি দিলে যেমনি ফসল পয়দা হয়, জন্ম হয়, তেমনি নোংরা শব্দ দ্বারা মিউজিক একত্রিত করে যে গান বাজানো হয়, এই গান দ্বারা মানুষের মনের গড়েও নোংরামি তৈরি হয়। তুমি যদি গানকে ভালোবাসো, মিউজিককে ভালোবাসো, তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, আল্লাহকে মানো, রাসূলকে মানো, তুমি কখনোই আল্লাহ বলা হতে পারবে না। তোমার কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না, তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এইরকম অসংখ্য সমস্যা আমাদের মধ্যে আছে, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, যদি আলোচনা ভালো লেগে থাকে আপনারা অনলাইন থেকে আমার আলোচনাগুলো শুনবেন। সুদ বলেন, ঘুষ বলেন, নামাজ বলেন, রোজা বলেন, খাওয়া বলেন, ঘুম বলেন, পথ চলা বলেন, একটা মানুষের জীবনে যত কিছু প্রয়োজন প্রত্যেকটা বিষয়ের উপরে আমার টপিকস আকারে আলোচনা, স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয়ের উপর আলোচনা করা আছে। আপনারা অনলাইন থেকে সই অবসর সময় নীরবে 10 মিনিট 20 মিনিট সময় যখন পাবেন আলোচনাগুলো শুনবেন। কেন শুনবেন জানেন? অথবা যাকে ভালো লাগবে তার আলোচনা আপনারা শুনবেন এই জন্য, কারণ পৃথিবীটা খুব অল্প সময়ের মধ্যে ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর অবস্থা ভালো না। পৃথিবীতে যখন ইসলাম গরিব ছিল পৃথিবীর অবস্থা ভালো ছিল না। যখন ইসলাম পরিপূর্ণ রং লেগেছে পৃথিবীতে, তখন পৃথিবীতে রহমতের কোনো কমতি ছিল না। এখন আবার ইসলাম গরিব হয়ে গেছে, পৃথিবীর প্রত্যেকটা জায়গা সংকুচিত হয়ে যাচ্ছে, আমরা দিন দিন রহমত থেকে বঞ্চিত হচ্ছি। এটার জন্য আপনার জীবনে একটা কাজ করতে হবে, সেটা হলো আল্লাহর প্রিয় বান্দার সাথে প্রেম। আর সেটা হোক হক্কানি আলেম, হোক হক্কানি আল্লাহর ওলি। মনে রাখবেন, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনি পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা গঠন করতে হলে আপনাকে ইসলামের রঙে রঙিন হতে হবে। কি হতে হবে? আর ইসলামের নির্দেশ হলো আপনার আমার প্রাণের রাসূল। আপনি রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, হি হো ওবিস দ্য অ্যাবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা আলোচনা হয়েছে, অনেক লম্বা আলোচনা